الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قال ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানে কেরাম সম্মানিত মুরব্বী সাহেবান আল্লাহ রব্বুল আলমিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরে অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা, যার আয়াত সংখ্যা হলো 286। পবিত্র কোরআনের সবচেয়ে পুরো সূরার নাম কি? সূরা বাকারার মোট আয়াত সংখ্যা 286। এই 286 আয়াতগুলোর মধ্যে আমরা আজকে 60টি আয়াত অর্থাৎ 67 থেকে নিয়ে 73 পর্যন্ত, 67 থেকে নিয়ে 73 পর্যন্ত মোট 60টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
গাভীর কথা আলোচনা করছেন। বাকারা শব্দের অর্থ হলো গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। সব প্রাণীগুলোর মতো এই প্রাণীর মধ্যে পুরুষ আছে, মহিলা আছে। এই প্রাণীর পুরুষটাকে আমরা বলি ষাঁড়, আর এই প্রাণীর মহিলাকে আমরা বলি গাভী। আরবিতে এই গাভীটাকে বলা হয় বাকারা। এই সূরার নাম সূরা বাকারা, গাভীর সূরা। কারণ আল্লাহ তাআলা এখানে গাভীর কথা আলোচনা করছেন। এই আলোচনা বোঝার আগে আমাদের ঐতিহাসিক কিছু কথা শুনতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, বহুত আগে, বনি ইসরাইলদের মধ্যে এক ব্যক্তির নাম ছিল আমিল। কি নাম ছিল? আমিল। এই আমিলকে তার ভাইরা কিংবা তার ভাতিজারা মিরাস বা বাপদাদার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তুমুল ঝগড়া হয়, ফলে আমিলকে তার ভাই কিংবা তার ভাতিজারা হত্যা করে। বর্তমান জমানায় সম্পদ ভাগাভাগি নিয়ে অনেক সময় ভাই ভাইকে মেরে ফেলে, অনেক সময় ভাইয়ের ছেলেরা ভাতিজারা চাচাকে মেরে ফেলে। এরকম হয় কি হয় না? এইগুলো বনি ইসরাইলের যুগ থেকে শুরু হয়েছে। বিধর্মীদের থেকে এগুলো আমাদের ভিতরে ঢুকছে। হুব্বে মাল, সম্পদের মোহে, হিরস, লোভে আমিলকে তার ভাইয়েরা কিংবা তার ভাতিজারা হত্যা করে মিরাসের সম্পদ, উত্তরাধিকারী সম্পদ ভাগবাটোয়ারা নিয়ে। হত্যা করার পর যে হত্যা করছে বা যারা হত্যা করছে, ভাই কিংবা ভাতিজারা, তারা আমিলের লাশটাকে সড়কের মাঝখানে নিয়ে আসে সকালবেলায়, মেন রোডের মধ্যে নিয়ে আসে। আয়সা সে একে তো চুরি করছে, এর মধ্যে আবার সিনা চুরি। কেমন? সে একটা বনিতা করা শুরু করছে যে আমার ভাইকে কে মারলো, আমার ভাতিজাকে কে মারলো, অথচ সে নিজেই কিন্তু তাকে মারছে। সমাজের মধ্যে এরকম ঘটনা ঘটে কি না বলেন? নিজে মেরে তখন নিজে একটা বনিতা সৃষ্টি করে যে কে মারল। সবচেয়ে বেশি উৎসাহী এই তথ্য বের করার জন্য সবচেয়ে বেশি সে আগ্রহ প্রকাশ করে। শুধু সে পুরা সমাজের মধ্যে যে হই হুল্লোড় তৈরি করে দিছে এমন না, বরং তার ভাই কিংবা তার চাচা যেটাই হোক, এই আমিলের হত্যাকারীকে এটা বের করার জন্য সে মামলা দায়ের করছে। তৎকালীন যুগের নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে মামলা দায়ের করছে। এখনকার যুগে সরকার বাহাদুর আমাদের দেশ চালায়। আমাদের কোনো বিষয়ে সমস্যা হলে আমরা সরকার বাহাদুরের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিংবা যে কোনো এক কোর্টের মধ্যে আমরা মামলা দায়ের করি, সরকার বাহাদুর বরাবর। কিন্তু প্রাচীনতম যুগে আগের মানুষরা তারা মামলা দায়ের করত তাদের নবীদের কাছে। এবং ব্রিটিশ পিরিয়ডের আগে, বলকে ব্রিটিশ পিরিয়ডের মধ্যেও এখনও হিন্দুস্তানের বিভিন্ন অঞ্চলেও মানুষ তাদের পরস্পরের বিভিন্ন সমস্যায় তারা আলেমদের কাছে, ইমারতে শরঈয়া, শরঈ যে সমস্ত ভোট আছে এই ভোটগুলোর কাছে তারা মামলা দায়ের করে। এখনও ভারতে আছে ইমারতে শরঈয়া, বিহার ও আসাম, বিহার ও আসামে একটা ইমারতে শরঈয়া আছে বোর্ড। সেখানে হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী দামাত বারাকাতুহু বর্তমানে আছে। আমি তাকে হাটাজারি মাদ্রাসায় দেখছি কয়েকবার। এর আগে মাওলানা মিন্নাতুল্লাহ রহমানী উনি ছিলেন।
তো এইসব কথা বললাম এইভাবে যে আগেকার যুগে, এখন তো আছেই, আগেকার যুগেও মানুষ তার মামলা দায়ের করত কার কাছে? নবীদের কাছে। তা আমিলকে হত্যা করার পরে আমিলের ভাই কিংবা তার ভাতিজারা তারা মামলা দায়ের করছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমার ভাইকে কে মারল, খুনিকে বের করেন। আমার চাচাকে, আমাদের চাচাকে কে মারল, খুনিকে বের করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মামলা গ্রহণ করলেন, অ্যাকসেপ্ট করলেন। তো তিনি তখন বললেন যে আল্লাহ তো তোমাদেরকে নির্দেশ দিছেন যে খুনি বের করতে হলে তোমাদের একটা গরু বা একটা গাবি জবাই দিতে হবে, এটা বাকারা জবাই দিতে হবে, গাবি জবাই দিতে হবে। গাবি জবাই দেওয়ার পরে গাভীর একটা অংশ, যে কোনো অংশ জবাই হওয়ার পরে তার শরীরের যে কোনো একটা অংশ, সেটা ওই তোমার ভাই কিংবা চাচা আমিল যে আছে, যে নিহত হয়েছে, এই নিহত ব্যক্তির শরীরে একটা টাচ দিতে হবে। টাচ দিলে সাথে সাথে নিহত ব্যক্তি জীবিত হয়ে যাবে, এবং জীবিত হয়ে সে তখন নিজের মুখ দিয়ে বলবে আমাকে অমুকে হত্যা করছে। তো তারা এই কথা শোনার পরে বনি ইসরায়েলের লোকেরা, ওই হত্যাকারী সহ, খুনি সহ পুরা বনি ইসরায়েলের গোষ্ঠী, এরা হযরত মূসা আলাইহিস সালামের উপর বিরক্ত হলো এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে আপনি আমাদের সাথে কি ঠাট্টা করতেছেন? আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? না তাত্তাখিদু না হুজুয়া, আপনি কি আমাদেরকে ঠাট্টার পাত্র মনে করতেছেন? আমরা বললাম আমাদের আমিল চাচাকে কিংবা ভাইয়ের খুনি বের করেন, আর আপনি কি কলা কৌশল তদবির শুরু করে দিলেন? আপনি কি আমাদেরকে ঠাট্টার পাত্র মনে করতেছেন? এরা এই অভিযোগটা মূসা আলাইহিস সালামের উপর পাল্টা অভিযোগ করল। অনেক সময় এরকম হয়, আমাদের কাছে অনেক মানুষ অনেক কিছু জানতে আসে, আমরা উত্তর দেওয়ার আগে বলি এটা কেমন না, আগে ওই জিনিসটা আমার কাছে নিয়ে আসেন। তখন প্রশ্নকারী ব্যক্তি আমাদেরকে একটা ঠাট্টার পাত্র মনে করে, বা সে নিজে মনে করে তাকে আমি ঠাট্টার পাত্র মনে করছি, অথচ এই বিষয়টার মধ্যে কোনো রহস্য আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখো, না ঠাট্টা করা আমার শান, আমার মানায়, আর না ঠাট্টা করা আমার কাম। এটা আমার মানায়ও না, আমি এটা কামও না। ঠাট্টা করার জন্য আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠান নাই। এই কথা বলার পরে তারা বলছে যে এটার মনে হয় কোনো রহস্য আছে। তো স্বাভাবিক কথা ছিল এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিহাস বা হিস্টোরি যখন সাহাবায়ে কেরামের সামনে বলতেছিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, শুধু মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম কেবল তাদেরকে বলছে একটা গাভী জবাই দিতে। যে কোনো গাভী জবাই দিলেই কিন্তু তাদের মূল উদ্দেশ্য হাসিল হয়ে যেত, কিন্তু তারা এই সাদাসিধা পথে না গিয়ে তারা এই গাভীটা নিয়ে আরও জটিলতায় তারা পড়ে। কেমন জটিলতা? তারা জটিলতায় পড়ল এই মর্মে যে আপনি যে গাভীটার কথা বলতেছেন, সে গাভীটার কেমন হবে, মানে গাভীটার বয়স কেমন হবে। তো হযরত মূসা আলাইহিস সালাম তাদের প্রশ্নের উত্তর আল্লাহর পক্ষ থেকে নিলেন। আল্লাহ বললেন ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক্র, যে গাভীটা এমন একটা গাভী হবে যেটা বয়স্ক হবে না, লা ফারিস বয়স্ক হবে না, ওয়ালা বিক্র এবং অল্প বয়স্ক গাভী হবে না।
বরং আওয়ানুম বাইনা যালিক, বরং ওই গাভীটা হবে আওয়ানুম বাইনা যালিক, পুরো বয়স্ক এবং অল্প বয়স্ক এর মাঝামাঝি বয়সের হবে, মাঝামাঝি বয়সের একটা গাভী হবে। গাভী সম্পর্কে তাদের প্রশ্ন ছিল গাভীটা কেমন হবে, বয়স কেমন হবে, উত্তর তারা দিয়ে দিছে। এরপর আর কথা বাড়ানোর কোনো দরকার ছিল না। কিন্তু এই যে শুরু হয়েছে কথা বলা, এটা তো আর শেষ হবে না। এরপরে তারা আবার জিজ্ঞেস করে যে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ যেন আমাদেরকে বলে দেয় ওই গাভীর রংটা কেমন হবে। এতক্ষণ গেছে গাভীর বয়স কেমন হবে, এখন আসছে গাভীর রং কেমন হবে, কালার কেমন হবে। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها, उन्होंने कहा कि आप हमारे लिए अपने रब को बुलाओ, युबय्यिन लना मा लौनुहा, ताकि वो हमारे सामने बयान करे उस गाय का रंग क्या होगा। আপনি আমাদের জন্য আমাদের আপনার রবকে ডেকে জিজ্ঞাসা করেন ওই গাভীর রংটা কেমন হবে। তা আল্লাহ তাআলা বলে ইন্নাহা বাকারাতুন সাফরাউ, এই গাভীটা হবে হলুদ বর্ণের গাভী, হলুদ। ফাকিউল লাউনুহা, তার রংটা হবে খুব গভীর, চমকেতে থাকবে। হলুদ যখন চমকায় তখন সেটা সোনার মতো লাগে, স্বর্ণ যেমন দেখা যায়। হলুদ যখন খুব চমকেতে থাকে, গভীর গাঢ় হলুদ যখন হয় আর ওটা যখন চমকায় তখন সেটা সোনার মতো লাগে। তো আল্লাহ তাআলা বললেন যে তোমাদের গাভীটা হবে হলুদ রঙের গাভী, গাঢ় হলুদ রঙের হবে। তাসুরুন নাযিরিন, গাভীটা এমন হবে যেটার দিকে কেউ তাকাইলে নাযিরিন, নজরকারী ব্যক্তি, দৃষ্টিপাতকারী ব্যক্তি, যে কেউ ওই গাভীর দিকে তাকাইবে, তাসুরুন, ওই দর্শনার্থীদেরকে সে আনন্দ দিবে। গাভীটা এমন কালার হবে যে যেটা দেখে দর্শনার্থীরা দেখলে তারা পুলকিত হবে, তারা খুব এটাকে খুব চয়েস করবে, তাদের অন্তরের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে। গরুর হাটে অনেক গরু থাকে, একটা কালারের এমন একটা গরু থাকে যেটা দেখে সবার আকর্ষণ হয়। একজন মানুষ কিনবে, সেখানে ভিড় হয় 30, 40, 50 জন মানুষ ভিড় হইতেই থাকে, দেখতেই থাকে। তো যখন তারা জিজ্ঞাসা করলো গাভীর রং কেমন হবে, এটা জিজ্ঞাসা করার আগে তাদের জন্য যে কোনো কালারের যে কোনো গাভী জবাই করলেই হইতো। বয়সটা ছিল মাঝামাঝি বয়সের, যেটা আগের প্রশ্নের উত্তরে তারা জানছে। কিন্তু না, তারা এতেই ক্ষান্ত হয়নি, তারা বলছে যে গাভীর রং কী হবে। তখন আল্লাহ তাআলা বললেন যে ইন্নাহা বাকারাতুন সাফরাউ, হলুদ বর্ণের গাভী, ফাকিউল লাউনুহা, যার রং হবে গাঢ়, যে চমকাইতে থাকবে। তাসুরুন নাযিরিন, দর্শনার্থীদেরকে সে আনন্দ দিবে। গাভীর রংটাই দর্শনার্থীদের চোখকে ওই জায়গার মধ্যে ঠাউর করে রাখবে, স্থির করে রাখবে। এই দ্বিতীয় প্রশ্নতেই তারা মনতুষ্ট হলো না, তারা একবার তৃতীয় প্রশ্ন করলো, ইউবাইয়িন লানা মাহি। এবার তাদের প্রশ্ন হলো ওই গাভীটার হাল হাকিকত কেমন, এটা আমাদেরকে বলেন। কেন? ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, নিশ্চয় গাভী একটা আরেকটা দেখতে অনুরূপ হয়। এক গাভী আরেক গাভীর মতন দেখতে, আরেক গাভী আরেক গাভীর মতো দেখতে। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, নিশ্চয় গাভী এটা একটা আরেকটার অনুরূপ হয়। সুতরাং বয়স আমরা বুঝলাম, কালারও আমরা বুঝলাম, তারপরও গাভী সম্পর্কে আরও কিছু তথ্য দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই বলতেছিলেন, আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বারবারই বলতেছিলেন, দেখো এরা একটার পর একটা প্রশ্ন করতেছে। সহজ জিনিসটা যত প্রশ্ন করে তত আস্তে আস্তে জটিল হয়। সহজ করেই উত্তর দিয়ে দিলেই চলতো, কেন একটার পর একটা প্রশ্নের অবতারণা করতেছে আর জটিলতা থেকে আরও জটিলতর হতে যাচ্ছে। তারা যদি প্রশ্ন না করতো ওই পর্যন্তই শেষ হতো। যে কোনো গাভী, যে কোনো বয়সের, যে কোনো রঙের, যে কোনো হালতের গাভী একটা দিলেই চলতো। ওই খনিকে উদ্ধার করার জন্য যে কোনো একটা গাভী দিয়ে তদবির করলেই চলতো।
কিন্তু তারা তৃতীয় প্রশ্ন করার পরে তারা আবার বলতেছে ওয়াইন্না ইনশা আল্লাহ মুহতাদুন, যদি আপনি বলে দিতেন আমাদেরকে আরও কিছু সম্পর্কে যদি বলে দিতেন, তাহলে আমরা সঠিক পথ ধরে সঠিক গাভীটা ধরে সঠিকভাবে আমরা জবাই করতে পারতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা বাকারাতুন, এই গাভীটা এমন এক গাভী হবে লা যালুলুন, ক্লান্ত শ্রান্ত গাভী নয়, লা যালুল ক্ষীণকার দুর্বল ক্লান্ত শ্রান্ত নয়। যেমন তুসিরুল আরদা, যা খেতে চাষ করে, খেতে চাষ করার পরে আগে তো দেখতাম, ছোটোবেলায় দেখতাম যে গাভী দিয়ে গাই দিয়ে গরু দিয়ে হাল চাষ করা হইতো, হাল এই ক্ষেত চাষ করা হতো। এগুলো করতো, ওগুলো শরীরে স্পট পড়তো, ঘাড়ে ওগুলো হাড্ডি মাড্ডি বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন লা যালুলুন, এমন ক্লান্ত শ্রান্ত হবে না যে তুসিরুল আরদা, যেটা জমিন চাষ করে, হাল চাষ করে নাকি হাল চুই, ওয়ালা তাসকিল হারসা, এবং সেটা এমনও না যেটা পানি টানে। এখন তো আমাদের দেশ হলো নদীমাতৃক দেশ, কিন্তু আরবে পানি টানার জন্য গাভী ব্যবহার করা হইত। ওয়ালা তাসকিল হারসা, এবং পানি টেনে টেনে হারস ক্ষেতের মধ্যে পানি দিতে, এমন না যে গাভী দিয়ে পানি টেনে নদীর থেকে, খালের থেকে, পুকুরের থেকে গাভী দিয়ে পানি টেনে টেনে ক্ষেতের মধ্যে দেওয়া হয়, এমন না। না গাভী দিয়ে হাল চাষ করা হয়, আর না গাভী দিয়ে ক্ষেতের মধ্যে পানি ডালা হয়, এমনও না। মুসাল্লামাতুন, একদম ফ্রেশ থাকবে গাভীটা, কোনো স্পট থাকবে না, কোনো ক্ষীণকায় থাকবে না, কোনো দুর্বল থাকবে না। হাল চাষ করে পানি টেনে টেনে একদম দুর্বল হয়ে গেছে, হাড্ডি সোটা বের হয়ে গেছে, এমন না। মুসাল্লামাতুন, একদম ফ্রেশ থাকবে, ইনটেক থাকবে। লা শিয়াতা ফিহা, তার মধ্যে কোনো রকমের কোনো দাগ থাকবে না। আজীব রং উল্লেখ করছে যে তার মধ্যে কোনো রকমের কোনো রং, কোনো রকমের কোনো দাগ এর মধ্যে কোনো থাকবে না। এমন একটা গাভী তারা জবাই করবে। এই গাভী সম্পর্কে তাদের 3টা প্রশ্নের উত্তর পাওয়ার পর এবার তারা বলে ক্বালু আল-আন জি'তা বিল হক। তখন তারা বলে এখন তোই আপনি, হে মূসা, জি'তা বিল হক, আপনি সঠিক যথাযথ বর্ণনা আমাদের কাছে পেশ করছেন। সঠিক যথাযথ বর্ণনা আপনি আমাদের কাছে পেশ করছেন যে গাভীটা বেশি বয়স্ক হবে না, কম বয়স্ক হবে না, মাঝামাঝি বয়সের হবে। বয়সের দৃষ্টিতে একটা কথা বলছে। 2 নম্বর বলেন কোনো রকমের কালার হবে না, গাঢ় হলুদ কালার হবে, যার শরীরটার মধ্যে কালার চমকাইতে থাকবে। দর্শনার্থীরা দেখলেই তাদের চোখের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে আরও দেখার জন্য, তারা পুলকিত হবে। তো কালার সম্পর্কে আরেকটা কথা বলেন, প্রথম বয়স, পরে কালার। 2 নম্বর, গাভীটা একদম নির্ভেজাল হবে, সেখানের মধ্যে কোনো রকমের স্পট থাকবে না, ফ্রেশ থাকবে, একেবারে সুস্থ সুন্দর থাকবে, ইনটেক গাভীর মতন ইনটেক থাকবে, যেটা কোনো হাল চাষ করা হয়নি, কোনো পানি টানা হয়নি, এমন হবে। এই সব শোনার পরে তারা বলছেন আল-আন জি'তা বিল হক, এখন হে মূসা আপনি সত্য কথা বলছেন। এই কথা বলার পরে ফাযাবাহুহা, তারা ওই গাভীটাকে, এবার এরকম একটা গাভীটাকে এনে ফাযাবাহুহা, ওই গাভীটাকে তারা জবাই করল। আল্লাহ তাআলা বলেন ওমা কাদু ইয়াফআলুন, তারা আসলে জবাই করতে চায়নি। আল্লাহ বলেন যে তাদের আচার আচরণে এমন বোঝা যাচ্ছিল যে তারা মনে হয় এই কাজটা করতে চাচ্ছে না। ওমা কাদু ইয়াফআলুন, তারা এই কাজ করার জন্য উপক্রম হচ্ছে না। কেন যাচ্ছে না? একটার পর একটা তারা প্রশ্নের অবতারণাই করতেছে। তো এই জন্য তারা এর থেকে তারা বিমুখ থাকতে চাইতেছে। ভারতবর্ষের একজন আলেম আছেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী, এখনও তিনি জীবিত আছেন। অল ইন্ডিয়া জমিয়ত উলামায়ে হিন্দের তিনি মেম্বার এবং দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য তিনি। আমি হাটাজারি মাদ্রাসায় তাকে কয়েকবারই দেখছি। তার কিতাব আসান
তরজমায়ে আহসান তাফসিরুল কোরআন এই কিতাবের মধ্যে তিনি লিখছেন যে তাদের এই বারবার প্রশ্ন করাতে এবং আল্লাহ তাআলা তাদেরকে বারবার উত্তর দেওয়াতে একটা লাভ হয়েছে। তারা তো জটিল পথে গেল, সহজ থেকে তারা জটিল পথে গেল, যে কোনো গাভী দিয়েই জবাই করলে হয়ে যেত, কিন্তু সহজ থেকে জটিল পথে যাওয়ার কারণে একটা লাভ হয়েছে। কী লাভ? হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী একটা সূক্ষ্ম তথ্য তাফসীর এখানে পেশ করছে। তিনি বলেন যে বনী ইসরাঈল মূসা আলাইহিস সালামের অনুসারীরা এরা মিশর থেকে আসার পরে, অর্থাৎ ফেরাউনের ওখান থেকে আসার পরে এরা একটা অঞ্চলে অবস্থান করতেছিল এবং সেই সময় মূসা আলাইহিস সালাম তাদের জন্য তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে গেছিলেন। ওই সময় সামিরীর কথায় এরা একটা গাভীর পূজা করছিল। ওই গাভীটা যে পূজা করছিল, ওই গাভীটার শরীরের মধ্যে তারা মুখের মধ্যে সোনা দিয়ে রাখছিল, স্বর্ণ দিয়ে রাখছিল। পরে গাভীর প্রতি তাদের এমন একটা মায়া ভালোবাসা তৈরি হয়েছে, গাভীকে তারা মুকাদ্দাস সম্মানিত জিনিস মনে করত। আমরা যেমন জমজমকে সম্মানিত জিনিস মনে করি, আমরা যেমন হজরে আসওয়াদকে সম্মানিত জিনিস মনে করি, ঠিক বর্তমানে হিন্দুরা গরুকে যেমন সম্মানিত জিনিস মনে করে, মর্যাদাশীল মনে করে, তৎকালীন সময় বনী ইসরাঈলরা তারাও ওই সামিরীর কথায় একটা গোবৎস, একটা গরুর বাছুরের পূজা করার কারণে এইটা গরুর বাছুরকে তারাও সম্মানিত জিনিস মনে করত, তার মুকাদ্দাস মনে করত। এবং ওইটা শরীরের মধ্যে স্বর্ণ লাগাই দিছিল। সামিরী নাম অভদ্র, সে ওই গাভীটার মধ্যে গোবৎসের মধ্যে স্বর্ণ লাগাই দিচ্ছে। হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী মুদ্দাজিল্লুল আলী তিনি বলেন যে তাদের মনের মধ্যে গরুর প্রতি, গাভীর প্রতি একটা অন্য রকমের একটা অন্ধভক্তি তৈরি হয়েছে। আল্লাহ তাআলা তাদের এই জটিল থেকে জটিল পথে এনে তাদের মাধ্যমে গরু জবাই করে, গাভী জবাই করে এবং স্বর্ণের রঙের হলুদ বর্ণের গাভী জবাই করে তাদের অন্তর থেকে ওই গাভীর প্রতি ভক্তি এটা আল্লাহ তাআলা নিমিষেই বের করে দিয়েছে। এই জন্য আল্লাহর এই হিকমত ছিল। তারা বারবারই আওড়াইতে ছিল, কিন্তু আল্লাহও দেখতেছিলেন যে তোরা কতটুকু যেতে পারো, যা, শেষমেশ কোথায় যায় ঠেকবি, শেষমেশ তো এটাই ঠেকবি যে যেটার প্রতি তাদের ভক্তি ওটাকে অন্তর থেকে তাদের ছাড়তে হবে। এরা তখন ওই গাভীটাকে জবাই করার পরে গাভীর একটা অংশ দিয়ে ওই নিহত ব্যক্তি, তার নাম কি নাম বলছিলাম, আমিল, ওই আমিলের শরীরের মধ্যে মারার পরে নিহত ব্যক্তি সাথে সাথে দাঁড়ায় যায় বলে, আমাকে আমার অমুক ভাই কিংবা আমার ভাতিজারা মিরাসের কারণে বাপদাদার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে আমাকে তারা হত্যা করছে। এই কথা বলে তারা সাথে সাথেই ওই লোকটা, ওই আমিল নিহত ব্যক্তি সাথে সাথে আবার নিহত হয়ে যায়, সাথে সাথে মরে যায়। হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি এই পর্যন্ত আলোচনা করার পর তিনি বলেন যে এই বিষয়ের মধ্যে আল্লাহ তাআলার হিকমত আছে। আল্লাহর এই যে তাদেরকে গাভী দিয়ে হত্যাকারীর রহস্য উন্মোচন করা, এখানে আল্লাহ তাআলার হিকমত বা মূল রহস্য কি? মূল রহস্য হলো তাদেরকে একটা আকীদা শিক্ষা দেওয়া, এমনিভাবে মুসলমানদেরকেও একটা আকীদা শিক্ষা দেওয়া, এমনিভাবে নাস্তিকদেরও একটা প্রশ্নের উত্তর দেওয়া। সেটা কি? সেটা হলো এই, আল্লাহ তাআলা মানুষের শরীর সৃষ্টি করছে আগে না রূহ সৃষ্টি করছে আগে? বলেন। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির আগেই মানুষের রূহ সৃষ্টি করছেন, সেটা রূহের জগতে আসমানের উপরে আছে। হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের রূহের জগতে দুনিয়া সৃষ্টির আগেই হয়েছে। এরপরে পর্যায়ক্রমে মানুষ দুনিয়াতে আসে। কিভাবে আসে? মায়ের পেটে যখন মানুষের রূপ হয়, জিসিম হয়, শরীর হয়, বডি হয়, তখন এই বডির মধ্যে কোনো রূহ থাকে না, নাড়াচাড়া করে না। তখন ফেরেশতা ওই ব্যক্তির রূহের জগৎ থেকে টেনে এনে মায়ের পেটে যে বডির মধ্যে টাচ দেয়, বডির মধ্যে ঢুকায় দেয়।
বডির মধ্যে ঢুকাই দেওয়ার পরে এর মায়ের পেটের মধ্যেই সে নাড়াচাড়া শুরু করে দেয়। তো এর দ্বারা আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইতেছেন যে পেটের মধ্যে নিষ্প্রাণ বডির মধ্যে আমি রুটা এনে টাচ দিয়ে ঢুকিয়ে যেভাবে আমি প্রাণময় করে তুলি, দেহটা যেমন প্রাণ নিয়ে সঞ্চার হতে থাকে, নাড়াচাড়া করতে থাকে, ঠিক তোমরা পৃথিবী থেকে মরে যাওয়ার পর, পচে গলে হাড্ডি হয়ে যাওয়ার পর, কবরের মধ্যে ফিনিশ হয়ে যাওয়ার পর, যখন হাসরের ময়দান হবে, তখন তোমাদের মধ্যে তোমাদের আগের এই রুটা আবার তোমাদের শরীরের মধ্যে টাচ দেওয়া হবে। তখনও তোমাদের শরীরের মধ্যে আবার রূপ পয়দা হয়ে তোমাদের শরীর আবার হাসরের ময়দানে উত্থিত হবে। পুনরুজ্জীবন, মৃত্যুর পরে পুনরুত্থান, বাসু বাদাল মৌত, মৃত্যুর পরে যে পুনরুত্থান, এই পুনরুত্থানটা যে আবার হবে এটা বিশ্বাস করতে হবে। মরার পরে, পচে গলে হাড্ডি হয়ে যাওয়ার পরে, কবরের মধ্যে নিঃশেষ হয়ে যাওয়ার পরেও আমরা আবার পুনরুত্থান হব, আমাদের আবার পুনরুজ্জীবন হবে। এটা কোনো অসম্ভবের বিষয় না। যেমন মায়ের পেটে আমরা নিষ্প্রাণ থাকি, রুটা টাচ করে আমরা যেমন মায়ের পেটে সঞ্চার হই, প্রাণময় হয়ে উঠি, ঠিক এরকমভাবে বনি ইসরাইল তারা গোশতের টুকরাটা নিহত ব্যক্তির মধ্যে টাচ করার সাথে সাথে নিহত ব্যক্তির মধ্যে আবার রূহ পয়দা হলো। নিহত ব্যক্তি বলে দিল যে এই আমাকে আমার ভাই মারছে, কিংবা আমাকে আমার ভাতিজা মারছে। তো বাসু বাদাল মৌত, মুসলমানদের যে আকীদা, মৃত্যুর পরে পুনর্জন্ম, পুনর্জীবন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমরা যে আবার পুনর্জীবন পাব, এই আকীদাকে বলিষ্ঠ করার জন্য আল্লাহ তাআলা বনি ইসরাইলের এই আলোচনা কোরআনে কারীমের মধ্যে পেশ করছে, যাতে শুধু গাভীর এই ঐতিহাসিক হিস্টোরি, এই ঐতিহাসিক তথ্যগুলো এটা জানার মধ্যেই যেন আমাদের মধ্যে শেষ না হয়, বরং আমাদের মধ্যে যেন আমাদের নিজস্ব আকীদা যেন মজবুত হয়। যেভাবে বনি ইসরাইলের গাভীর টুকরা দিয়ে বনি ইসরাইলের নিহত ব্যক্তি জীবিত হয়েছে, ঠিক এরকমভাবে মৃত্যুর পরেও হাসরের মাঠেও আল্লাহ তাআলা আমাদের রূহগুলো আমাদের শরীরের মধ্যে ফিরিয়ে দিয়ে আমাদেরকে আবার পুনরুজ্জীবন দান করবে। আমাদের আকীদা যেন মজবুত হয়, এবং তখন আমাদের হিসাব নিকাশ, আমাদের আমলনামা, আমাদের ফায়সালা তখন সেটা হবে। এই আকীদা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই মেসেজটা দিছে। এবার পুরা কোরআন শরীফের এই আয়াতগুলো পুরা আমি তর্জমা বলবো, আপনারা এই তাফসীরের আলোকে তর্জমা বুঝবেন। সূরা বাকারার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, আল্লাহ বলেন যে হে নবী মুহাম্মদ, ওয়াইদ আই উযকুর, আপনি স্মরণ করুন ওই ঘটনা। ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে বলছিল, তার কওমের নাম কি? বনি ইসরাইল। যখন বনি ইসরাইলকে বলছিল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা যেন জবাই করো, গাভী জবাই করো। তোমাদের নিহত ব্যক্তির হত্যাকে দিকে এটা অনুসন্ধান করতে চাও তো গাভী জবাই করো। ক্বালু, তারা বলল, আতাত্তাখিযুনা হুজুয়া, হে মূসা আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? আপনি কি আমাদেরকে ঠাট্টার পাত্র মনে করতেছেন? আমরা বললাম নিহত ব্যক্তির হত্যাকারীকে, খুনিকে এটা বের করে দেন আপনি, আর আপনি বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে গাভী জবাই করতে দিচ্ছে। ক্বালা, হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি তোমাদের মতো জাহেল, তোমাদের মতো গণ্ডমূর্খ, কথা বুঝে না, সুঝে না, গয়ের তুমি লোক, এই জাহেল হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। তোমরা জাহেল, কিন্তু আল্লাহ তাআলা যেন আমাকে এরকম জাহেল না বানায়। জাহালাত, মূর্খতা, অজ্ঞতা, এটা একটা রোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা শিফাউল আইয়ি আসওয়াল, মূর্খতা একটা রোগ। এই রোগের নিরাময় চিকিৎসা হলো, মূর্খতা দূর করার উপায় হলো আলেমকে জিজ্ঞাসা করো। এই জন্য ইসলাম সম্পর্কে কোনো বিষয় আমার কাছে অস্পষ্ট থাকলে
অজ্ঞতা থাকলে আমার উচিত নিজে কোনো মন্তব্য না করে কোনো আলেমকে জিজ্ঞাসা করা। ক্বালু, তখন তারা বলল, উদউ লানা রাব্বাকা, আপনি আমাদের জন্য আপনার রবকে ডাকেন। ইউবাইয়িন লানা মা হি, তিনি আমাদের কাছে বর্ণনা করে দিবেন, প্রকাশ করে দিবেন। মা হি, মা হিয়া, ওই বাকারাটা কেমন, ওই গাভীটা কেমন হবে। ক্বালা, হযরত মূসা আলাইহিস সালাম উত্তর দেন, ইন্নাহু ইয়াকুল, নিশ্চয় আল্লাহ বলতেছেন, তোমাদের প্রশ্নের উত্তরে আল্লাহ বলেন, ইন্নাহা বাকারাতুন, নিশ্চয়ই সেই গাভীটা হবে লা ফারিদুন ওয়ালা বিকরুন, বেশি বৃদ্ধও নয় এবং বেশি যুবকও নয়, বেশি যুবতীও নয়, বুড়াও নয়, একেবারে খুব বুড়াও নয়, অল্প বয়সেরও না। আওয়ানুম বাইনা যালিক, বরং মাঝামাঝি বয়সে হবে। আওয়ানুম বাইনা যালিক, ওই দুইটার মাঝামাঝি হবে, দরমিয়ানি, মাঝামাঝি, বয়স্ক হবে না, একদম অল্প বয়স্ক হবে না, মাঝারি বয়সের গাভী হবে। ক্বালা, তাদের দ্বিতীয় প্রশ্ন, ইন্নাহু ফাফআলু মা তুমারুন, হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এরকম বলার পরে আল্লাহ বলতেছেন তোমাদেরকে, ফাফআলু মা তুমারুন, এবার তোমরা তোমাদেরকে যে আদেশ করা হয়েছে, অর্থাৎ গাভী জবাই দেওয়া, এবার গাভী জবাই দাও, সামনে আর প্রশ্ন করো না, তোমরা তোমাদের কাজ করো, কথা বাড়েও না, কাজে নেমে যাও, কথা বেরেও না। বেশি কথার নাম লতা, চলতে থাকে চলতে থাকে, যারা বেশি কথা বলে তারা কাজ করতে পারে না। কাজ করো, ফাফআলু, তোমরা করো, মা তুমারুন, তোমাদেরকে যে আদেশ করা হয়েছে। ক্বালু, কিন্তু তারা দ্বিতীয় প্রশ্ন করলো, উদউ লানা রাব্বাকা, আপনি আপনার রবকে ডাকেন। ইউবাইয়িন লানা মা লাউনুহা, তিনি যেন আমাদের সামনে বয়ান করে দেন, তিনি যেন আমাদের কাছে বর্ণনা করে দেন, মা লাউনুহা, ওই গাভীর রং কেমন হবে। ক্বালা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয় আল্লাহ বলতেছেন, ইন্নাহা বাকারাতুন সাফরাউ, ওই গাভীটা হবে হলুদ বর্ণের, ফাকিউল লাউনুহা, তার রংটা চমকাইতে থাকবে, গাঢ় হওয়ার কারণে রংটা চমকাইতে থাকবে। স্বর্ণ যেমন চমকায়, হলুদটা গাঢ় হইলে সূর্যের আলো পড়লে চমকাইতে থাকবে। তাসুরুন নাযিরিন, যা দর্শনার্থীদেরকে আনন্দ দিবে, দেখনেওয়ালা, নজরকারী ব্যক্তি, দৃষ্টিপাতকারী ব্যক্তি, তাকানেওয়ালা ব্যক্তি, তাকে দেখলে আনন্দ দিবে। দ্বিতীয় প্রশ্ন গেল। তৃতীয়, ক্বালু, তারা বলল, উদউ লানা রাব্বাকা, এবারও আপনি আপনার রবকে রাখেন আমাদের জন্য। ইউবাইয়িন লানা মা হি, ওই গাভীটা সম্পর্কে আরো কিছু যেন বর্ণনা করে দেয়। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, ওই বয়সের ওই রঙের অনেক গাভী আছে। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, ওই বয়সের ওই রঙের অনেক গাভী, এটা আমাদের কাছে বাধাপূর্ণ হয়ে যাবে, সাদৃশ্যময় হয়ে যাবে, একটা গাভী আরেকটা গাভীর অনুরূপ, আমাদের কাছে আরও কিছু বর্ণনা করুক। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, নিশ্চয়ই আল্লাহ যদি চান এবার আমরা সঠিক গাভীটা নির্বাচন করতে পারব। লামুহতাদুন, আমরা সঠিক পথ প্রাপ্ত হব। আপনি আল্লাহ যদি চান তো এবার একটু কিছু বললে, আরও কিছু বললে আমাদের মনটা আরও ফ্রেশ হবে, আরও স্পষ্ট হবে। ক্বালা, হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয় আল্লাহ বলেন, ইন্নাহা বাকারাতুন লা যালুলুন, নিশ্চয় সেটা এমন একটা গাভী হবে, লা যালুলুন, যেটা ক্লান্ত পরিশ্রান্ত নয়। সেই গাভীটা এমন হবে যেটা মেহনত গাছ, বেশি বেশি পরিশ্রমকারী, এরকম গাভী হবে না। হাল যেমন তুসিরুল আরদা, যা জমিন চাষ করে, হাল চোষ করে নাকি, ওলা তাসকিল হারসা, এবং পানি টানে, পানি টেনে হারস, ক্ষেতের মধ্যে পানি দেয়, এমন হবে না। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, বরং একেবারে ফ্রেশ একটা গাভী হবে, লা শিয়াতা ফিহা, যে গাভীর মধ্যে কোনো রকমের কোনো দাগ থাকবে না, বয়সটা মাঝারি হবে, রংটা গাঢ় হলুদ বর্ণের হবে, এবং সেটা কোনো রকমের কোনো জীবনে কোনো পরিশ্রম করে নেই, না হাল চুইছে তার দ্বারা, আর না তার দ্বারা কোনো ক্ষেতের মধ্যে পানি টেনে দেওয়া হয়েছে, কোনো স্পট তার মধ্যে থাকবে না। ক্বালু, এবার এসে তারা বলল, চতুর্থ দফায় তারা বলল, আল আন জিতা বিল হক,
এখন আপনি সত্য কথা বলছেন, এখন আপনি সঠিকটা বলছেন, যথাযথ বর্ণনা দিচ্ছেন। ফাযাবাহুহা, এরপরে তারা ওই গাভীটাকে জবাই করলো। ওমা কাদু ইয়াফআলুন, আল্লাহ বলেন যে তারা এই গাভীটা জবাই করার উপক্রম হয়নি, তারা এটা জবাই করতে চায়নি। তাদের এক এক প্রশ্নের মাধ্যমে বোঝা যায় তারা এই জবাই করতে চাননি। কোরআন কারীমের একটা নিয়ম হলো, হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তাফসীর হিদায়াতুল কোরআনের মধ্যে লিখছেন, কোরআন কারীমের একটা বর্ণনা ভঙ্গি হলো যে আল্লাহ তাআলা একই কথা বিভিন্ন জায়গার মধ্যে আনবেন এবং তাকদীম ও তাখির আকপিস করবেন। কোনো সময় আগের কথাটা পরে বলবেন, কোনো সময় পরের কথাটা আল্লাহ তাআলা আগে বলবেন। পুরা কোরআনের মধ্যে হিস্টোরি দিয়ে ভরা, বিভিন্ন নবীদের হিস্টোরি, বিভিন্ন জাতিদের হিস্টোরি পুরা কোরআনের মধ্যে ভরা। এই হিস্টোরি কোরআনের মধ্যে কি কি হিস্টোরি আছে এই নিয়ে আমরা একটা কিতাব আছে, কোরআনের গল্প। লিখতে 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 5 খণ্ড হয়েছে। কোরআন শরীফের কত গল্প আছে, হিস্টোরি আছে, কাহিনী আছে, কিচ্ছা আছে, এগুলো লিখতে 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 5 খণ্ড হয়েছে। কোরআনের গল্প 1, 2, 3, 4, 5 খণ্ড হয়েছে। এই হিস্টোরি লেখার পরে আমি একটা জিনিস বুঝলাম যে আল্লাহ তাআলা কোরআন কারীমের হিস্টোরিগুলো এলো পাতারি লেখছেন, সিরিয়াল টু সিরিয়াল লেখেননি। একটা মাত্র হিস্টোরি আল্লাহ তাআলা সেই হিস্টোরিটা ধারাবাহিক গতিতে লেখছেন, সিরিয়াল টু সিরিয়াল লিখছেন। তো বলতেছিলাম হযরত মূসা আলাইহিস সালামের হিস্টোরিটা এলো পাতারিভাবে লেখছেন এখানে। শুধু মূসা আলাইহিস সালাম না, আদম আলাইহিস সালাম সহ সমস্ত নবীদের ইতিহাস, খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস সম্পর্কে যদ্দূর এখানে আছে কোরআনের মধ্যে সবটাই সংক্ষিপ্তভাবে আছে, এলো পাতারি আছে। কোনো জায়গায় এক জায়গায় এমন একটা জায়গা পাবেন না যেখানে পুরো ফ্রেশভাবে ধারাবাহিকভাবে উল্লেখ করছে। কেন? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজমি দারুল উলুম দেওবন্দ, ইন্ডিয়া পাকিস্তানের বড় মুফতি ছিলেন। ইন্ডিয়াতেও বড় মুফতি ছিলেন। 47-এর আগে ব্রিটিশ পিরিয়ডে দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তানেও তিনি বড় মুফতি ছিলেন। অখণ্ড পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, সেই সময় তিনি পুরো এশিয়ার মধ্যে বড় মুফতি ছিলেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লিখছেন যে আসলে কোরআন যে কোনো হিস্টোরি বুক নয়, কোরআন যে কোনো ইতিহাসের বই নয়। যদি ইতিহাসের বই হইতো তাহলে আল্লাহ তাআলা ইতিহাসের মতন ধারাবাহিকভাবে লিখতেন। এলোমেলো লেখার অর্থটা হলো এই ইতিহাস জানার জন্য জানবা না, বরং এই ইতিহাস থেকে কোনো শিক্ষা নেওয়ার জন্য জানবা। এই জন্য জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এলোমেলো আলোচনা করছে। যদি হিস্টোরি বুক হইতো, কোনো ইতিহাস গ্রন্থ হইতো, অন্যান্য ইতিহাস গ্রন্থ যেভাবে ধারাবাহিক হইতো, কোরআন সেভাবে ধারাবাহিক হইতো। এই বিষয়টা বোঝার জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সমস্ত ইতিহাসকে এলো পাথারি এদার ওদার করে আলোচনা করছেন। হযরত পালনপুরি লেখেন তাকদীম ও তাখির সে বয়ান কিয়া, আগ পিস করে আলোচনা করছেন। কেন? হিস্টোরি জানা উদ্দেশ্য নয়, বরং হিস্টোরি থেকে, ওই ইতিহাস থেকে, ওই গল্প আর কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই শিক্ষা গ্রহণ করার জন্য এলোমেলো আলোচনা করছেন। একটা কথা মাঝখানে রয়ে গেছিল, সেটা হলো এই একটা ইতিহাস আল্লাহ তাআলা ধারাবাহিকতা আলোচনা করছেন। সেটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস। সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা একেবারে ধারাবাহিক গতিতে আলোচনা করছে। আলহামদুলিল্লাহ, পুরা ইতিহাসটা আমার বই ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী, ওই বইয়ের মধ্যে পুরা ইতিহাসটা কোরআনের আলোকে ধারাবাহিকভাবে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে কোনো নবী, আমাদের নবী ছাড়া আর হযরত ইউসুফ আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে কোনো নবীর পূর্ণ হিস্টোরি আপনি পাবেন না। কোনো নবীর পূর্ণ হিস্টোরি আপনি পাবেন না, আংশিক পাইবেন। একটা সাবজেক্ট পাইবেন তো আরেকটা জীবন, আরেকটা জিনিস, তার বৈবাহিক জীবন সম্পর্কে কিছু নাই, তার অর্থনৈতিক জীবন সম্পর্কে কিছু নাই, এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে কিছু নেই। শুধুমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী এবং আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী পুরো কমপ্লিট আপনি পাবেন। তো এরপরে আল্লাহ তাআলা ওই কথাগুলো আবার রিপ্লাই করলেন। ওয়াইদ কাতালতুম নাফসান, যখন তোমরা একজনকে হত্যা করলে, হত্যার কাহিনী তো আগে গেছেই, এবার হত্যার রহস্য উন্মোচন করার জন্য গরুর কথা তো আগে গেছেই, তারপর আল্লাহ তাআলা আবার উল্লেখ করলেন। কেন? এটা আল্লাহ তাআলা বারবার উল্লেখ করলেন এই যাতে এগুলো সম্পর্কে আরেকটা মেসেজ দেন। সেটা কি?
ওই যে কতালতুম নাফসান, যখন তোমরা কাউকে হত্যা করলে, কাকে যেন হত্যা করছে, নাম জানি কি ছিল, আমিন। ফাদ্দারাতুম ফিহা, আর সেই হত্যা করে তোমরা ওই ব্যাপারে একজন আরেকজনকে দোষারোপ করতেছো। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করতেছো, যে বাতিজারা তোমরা যা গোপন করতেছো, চাচারে মেয়েরা একজন আরেকজনের দোষারোপ করো, যা গোপন করতেছো, ওয়াল্লাহু মুখরিজুন, আল্লাহ কিন্তু এই সেগুলো প্রকাশ করে দিবেন, বের করে দিবেন। ফাকুল্লা, তখন আমি আল্লাহ বললাম, ইজরিবুহু বিবাদিহা, গরু জবাই দিছ, এবার একটা অংশ ওই নিহত ব্যক্তির শরীরে মারো। ইজরিবুহু, নিহত ব্যক্তিকে মারো, বিবাদিহা, গরুর একটা অংশ দিয়ে নিহত ব্যক্তিকে শরীরে মারো। আল্লাহ তাআলা এই আকীদার কথা এখন বলবেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এভাবে আল্লাহ তাআলা মৃত মানুষকে জীবিত করেন। এই গোস্তের টুকরা দিয়ে বাড়ি করে মৃত মানুষকে জীবিত করেন। এর দ্বারা তোমাদের এটা বোঝা দরকার, ওয়ায়ুরিকুম আয়াতিহি, এভাবে আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো প্রকাশ করে দেন, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমাদের মধ্যে আকল হয়, যাতে তোমরা বুঝতে পারো যে আমরাও একসময় মরে যাব। ওনাকে যেভাবে জীবিত করা হয়েছে, জীবিত হওয়ার পরে উনি যেমন সব কিছু বলে দিল আমাকে কে মারছে, ঠিক আমরাও একসময় মরে যাব। মৃত্যুর পরে হাসরের মাঠে আমাদের অলবাসু বাদাল মাউত, পুনর্জীবন হবে। এবার আমরা আমাদের সব কিছু বলতে থাকবো যে আমরা এই করছি, এই করছি। এই আকীদা, মৃত্যুর পরে পুনর্জীবনের আকীদা, হাসরের মাঠে পুনরুত্থানের আকীদা, এটা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা এই কথা বলছেন। এই জন্য আল্লাহ বলেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ তাআলা এইভাবে তো মৃত মানুষকে জীবিত করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত তাফসীরের আলোকে আমাদের আকীদা মজবুত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।